নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও একটা খুব বহুল প্রচলিত রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে আজ দেখাবো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুড়ি ঘন্টের রেসিপি। মুড়ি ঘন্ট নামটা বললেই জিভে কিন্তু এক চান্সে জল চলে আসে। বাঙালিদের একটা অতি প্রচলিত, অতীব সুস্বাদু একটা রেসিপি বলে কথা। তো আমি আমার মতন করে আজকে তোমাদেরকে বানানোটা দেখাবো। আমি প্রথমে মেয়েকে বলেছিলাম যে এই রান্না আর কি বা ভিডিও করবি, ছেড়ে দে, কিন্তু মেয়ে বলল না মা, এটা তো আমি ভিডিও করবই। তো তোমাদেরকে বলা হয়নি, আমার প্রত্যেকটা ভিডিওর কাটসি কিন্তু আমার মেয়ের। তো চলো কিভাবে বানিয়েছি দেখানো শুরু করি। প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হলে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রাখা মাছের মাথার টুকরোগুলোকে ভেজে নেব। একবারে সবটা ভাজা যাবে না, সে যত বড়ই কড়াই হোক না কেন, 2-3 দফায় ভাজতে হচ্ছে, কারণ মাছের মাথাটা ছিল বিশাল বড়। একবারে ভাজতে গেলে একদম হিমশিম খেতে হবে, তাই আমি 3 দফায় ভাজবো। 2 দফা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এবার বাকি মাছের মাথাটাও পুরোটা ভেজে তারপর দেখাবো কিভাবে রান্নাটা করেছি। তো এইভাবে কড়া করে মাছের মাথাগুলোকে কিন্তু ভাজতে হবে, যাতে মেন রান্নার সময় ভালোভাবে মাথার প্রত্যেকটা অংশ একেবারে সুন্দর করে মিশে যায়। তো এবারে মাছের মাথা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব বাদাম, মানে যেটাকে আমরা এমনি পিনাট বলি, সেই বাদামগুলোকেও একটু লাল করে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে এবারে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে মানে গোটা ফোড়নের মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলু খুব ভালো করে ভাজবে, যাতে বেশ ওই সময় বেশ নরম হয়ে যায়, কারণ এই সিজনের আলু তো অনেক সময় শক্ত হতে পারে। তার জন্য ভালো করে ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আলুর একটু মাঝখান করে তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। এবার টমেটোটাকে ভালোভাবে মজানোর জন্য এখনই দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন হলুদের গুঁড়ো। নুন হলুদ তো এখনই অ্যাড করে দিলাম, তাই পরে আর ঝামেলা রইল না। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি পরিমাণ চিনি দিলাম। চিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবং আরেকটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আদা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করার পরে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলু টমেটোটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। আর তারপরেই আসল যে ইনগ্রেডিয়েন্ট, আগে থেকে ভিজিয়ে রাখা সুগন্ধি গোবিন্দভোগ চাল এর মধ্যে অ্যাড করে দিলাম। চালটা অ্যাড করার পরে আবার ভালোভাবে একটু নেড়ে নিয়ে গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার মানে লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলোর দেওয়ার পরে সবসময় যে কোনো রান্নাতেই খুব ভালোভাবে নাড়াচাড়া করবে, নাহলে কিন্তু কাঁচা মশলার গন্ধ থেকে যেতে পারে। তো একটুখানি আবার নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম এবার ভেজে রাখা বাদামগুলো। এবার পুরোটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা জল, মানে পরিমাণ মতো জলটা আমি তখনই অ্যাড করে দিলাম। এবার তারপরেই দেখতে পাচ্ছ জল ফুটে গেছে, এবং জলটা ফুটে যাওয়ার পরে মাছের মাথার টুকরোগুলো একে একে অ্যাড করে দিতে হবে ওই ফোটা জলের মধ্যে কড়াইতে। মাছের মাথাগুলোকে দিয়ে এবার নাড়াটা একটুখানি কঠিন, কারণ কড়াই একেবারে ভর্তি হয়ে যায় মাছের মাথাটা দেওয়ার পর। তো খুব সাবধানে এবার আস্তে আস্তে খুন্তির সাহায্যে নাড়তে হবে। একটা কথা মনে রাখবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবে পুরোটা সময়, নাহলে রান্নাটা ভালো মতন কষবে না। কিন্তু তার জন্য গ্যাসের ফ্লেমটা যেহেতু হাইতে রাখবে, সেই জন্য খুন্তির সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। কারণ চাল মাছের মাথা সব একসাথে, তো কড়াইয়ের তলায় একটু লেগে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। তো এভাবে বারংবার নাড়াচাড়া করে ফোটাতে হবে, কারণ যা মশলা দেওয়ার ছিল সব দেওয়া হয়ে গেছে। এবার ঝোল আরো খানিকটা ঘন হওয়ার পরে দিয়ে দিতে হবে একটুখানি ওপর থেকে ঘি এবং গুঁড়ো গরম মশলা। ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, আরো একটু শুকিয়ে নিতে হবে পুরো তরকারিটাকে, কারণ মুড়িঘণ্ট কিন্তু একটু শুকনো শুকনোই বেশি ভালো লাগে। তো এইভাবে নাড়াচাড়া করে তারপরে আরো একটুখানি ঘন হয়ে এলে, একটু শুকিয়ে এলে সার্ভ করে ফেলবে গরম গরম সুস্বাদু মুড়িঘণ্ট। এই রেসিপিটাও আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো।